সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহলান সাহলান, মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়াত তৌসিফ। অনুষ্ঠানের শুরুতেই থাকছে কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আমাদের মূল আয়োজনে। স্বাগত জানাচ্ছি সবাইকে। দর্শক, পবিত্র ওই ক্ষণে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব প্রয়োজনীয় মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমজানুল মোবারকের মাসআলা সমূহের মধ্যে আমরা আজ গুরুত্বপূর্ণ একটি মাসআলা জানব। আজকের মাসআলা জানব আমরা রমাদানুল মোবারকে যে সিয়াম পালন করছি এর ফরজসমূহ। সিয়ামের ফরজ মোট 3টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা 3টি ফরজ বা রকন জেনেছি। প্রথম রকনটি হচ্ছে নিয়ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের ওপর নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, যে ব্যক্তি রমাদানে নিয়ত করল না তার সিয়াম পালন হবে না। সুতরাং অবশ্যই নিয়ত করতে হবে। দ্বিতীয়, রমাদানুল মোবারকে আমরা যে সিয়াম পালন করছি এটি সুবহে সাদিক থেকে সন্ধে পর্যন্ত কোনো প্রকার পানাহার ছাড়াই আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধে থেকে সুবহে সাদিক পর্যন্ত পানাহারের অনুমতি দিয়েছেন এবং বলেছেন সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, আর তোমরা তোমাদের সিয়ামকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। অর্থাৎ সুবহে সাদিক থেকে সন্ধে পর্যন্ত সিয়াম পালন করা এটি দ্বিতীয় ফরজ। আর তৃতীয়তম ফরজ হচ্ছে সিয়াম শব্দের যে শাব্দিক অর্থ, এটি হচ্ছে পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। কোনো ব্যক্তি যদি সুবহে সাদিক থেকে সন্ধে পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকেন তাহলে তিনি একটি ফরজ আদায় করেছেন। অর্থাৎ রোজার ফরজ তিনটি। প্রথম ফরজ হচ্ছে নিয়ত করা, দ্বিতীয় ফরজ রমজানুল মোবারকে সুবহে সাদিক থেকে সন্ধে পর্যন্ত সম্পূর্ণরূপে পানাহার থেকে বিরত থাকা, এবং তৃতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন মাসে যে বিষয়গুলো আমাদের জন্য হালাল করেছেন ওই বিষয়গুলোকে রমজানুল মোবারকে হারাম করে দিয়েছেন। যেমন স্ত্রী সহবাস করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মোবারকের বাহিরে মানুষের জন্য বৈধতা দিয়েছেন, কিন্তু রমজানুল মোবারকে এটি আল্লাহ পাক অবৈধ করে দিয়েছেন। আবার ভিন্ন দিনে মানুষ খেতে পারেন, পান করতে পারেন। মানুষ রমাদানুল মোবারক যখন আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি নিষেধ করে দিয়েছেন যে তুমি দিনের বেলা সুবহে সাদিক থেকে সন্ধে পর্যন্ত খেতেও পারবে না, পান করতেও পারবে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তার নিষিদ্ধ যাবতীয় কাজ থেকে রমাদানুল মোবারকে একজন মুমিন বিরত থাকবে। আমরা যদি এই তিনটি ফরজ যথাযথভাবে আদায় করতে পারি তাহলেই আমাদের রোজাগুলো সঠিকভাবে পালন হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এগুলো হচ্ছে রোজার রোকন, এগুলো ব্যতিরেকে কখনোই রোজা পালন হবে না। কোনো ব্যক্তি যদি সুবহে সাদিকের পূর্বে নিয়ত করতে না পারে তাহলে তার রোজা কখনোই পালন হবে না। অনেকে আমাদের কাছে জানবার চেষ্টা করেন যে যদি আমরা নিয়তটা মুখে না বলি তাহলে আমাদের সওমগুলো পালন হবে কি না। মুখে নিয়ত বলাটা জরুরি না। আমরা জানি যে আল ইরাদাতু বিল কলব, মনে মনে সংকল্প করাকেই নিয়ত বলে। সুতরাং আমরা যারা এই রমজানুল মোবারকে সিয়াম পালন করব, নিয়ত আমাদের জন্য বলা জরুরি না, বরং নিয়ত করাটা জরুরি। অর্থাৎ আমি সিয়াম পালন করছি, এই নিয়তটা যে ব্যক্তি করলো সে ব্যক্তি মূলত রোজার জন্য নিয়ত করেই ফেলেছে। এখানে মুখে মুখে নাওয়াইতুয়ান বলাটা জরুরি না, বরং জরুরি হচ্ছে মনে মনে নিয়ত করা। সুতরাং আসুন আমরা রমজানুল মোবারকে সিয়াম পালন করি এবং তিনটি ফরজ যথাযথভাবে আদায় করি। আবার বলছি, ফরজগুলো হচ্ছে নিয়ত করা এবং সকাল থেকে সন্ধে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে পানাহার মুক্ত থাকতে বলেছেন সেভাবে পানাহার মুক্ত থাকব। এবং তৃতীয়তম ফরজটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিষিদ্ধ কাজগুলো আমাদেরকে বলেছেন সেগুলো থেকে আমরা দূরে থাকব। নিষিদ্ধ কাজের মধ্যে মিথ্যা না বলা, আমরা মিথ্যা থেকে দূরে থাকব। কারো গীবত করব না, গীবত থেকে দূরে থাকব। কারোর সঙ্গে ঝগড়া করব না, ঝগড়া থেকে দূরে থাকব। যাবতীয় অন্যায় থেকে দূরে থাকব। আমরা যদি এই কাজগুলো করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের এই সিয়ামগুলোকে কবুল করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এখন আমরা একটি কবিতা শুনে আসব। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজের যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন,
তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া। বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। যে বিপ্লব প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী। প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড। আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে সংগ্রাম সংঘাত, বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড়, ঝড়ো হাওয়া, টর্নেডো, সাইক্লোন। বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শো শো অশান্ত গর্জন। বিপ্লব মানে আশা, সফলতা ও বিজয়ের আমোঘ পুষ্পমাল্য। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্ত্রায় গোলাপ, অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাত কুলের কোনো অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরওয়ার দিগান খুলে দেন রহমতের সব কটি বদ্ধ দুয়ার। তখন কোনো অভাব আর অভাব থাকে না। উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম। অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়। একটি আরক্ত সন্ধ্যা মানেই বেগমান বোররাগ চেপে ধেয়ে আসছে কোনো কুসুম সকাল। একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর। একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্যাস্ত্র। একটি অবাধ্য সমাজ মানেই সামনে নুহের প্লাবন, অনাগত ধ্বংস, আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন। আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই। মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না, মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল। সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী, ফলবতী হয় না সবুজ ধানের শীষ, সিম আর মোটর দানা। সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের অরাধ্য কাজ। কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে। সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকাচ্ছে পাশবতন্ত্র। আদ ও সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে। সে আওয়াজের নিচে হারিয়ে যাবে অ্যাটম ও কামানের ধ্বনি। গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজো হয়ে পড়বে সব কোটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়িং, রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো। সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আণবিক ঝড়। আর বেহেশত থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ, সজীব ও তরতাজা, চিত্তহারী ঘ্রাণময়। আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, সময় হলো একটি চমৎকার ইসলামিক গান শুনে আসার। ওই আকাশ জানে, নদী জানে, কার দয়াতে গড়া এই ধরা। পাখির গানে কুহু তানে, তারি নামে হয় মাতোয়ারা। ওই আকাশ জানে,
নদী জানে কার দয়াতে গড়া এই ধরা পাখির গানে কুহু তানে তারি নামে হয় মাতোয়ারা ওই আকাশ জানে তোমার রহমতে তোমার দয়ায় তোমার করুণায় বসুন্ধরা শুধু তুমি তুমি প্রভু তোমার প্রেমে হই পাগল পারা তোমার রহমতে তোমার দয়ায় তোমার করুণায় বসুন্ধরা শুধু তুমি তুমি প্রভু তোমার প্রেমে হই পাগল পারা এই হৃদয় মাঝে সকাল সাজে হৃদয় মাঝে সকাল সাজে তোমার প্রেমে হই দিশে হারা পাখির গানে কুহু তানে তারি নামে হয় মাতোয়ারা ওই আকাশ জানে নদী জানে কার দয়াতে গড়া এই ধরা পাখির গানে কুহু তানে তারি নামে হয় মাতোয়ারা ওই আকাশ জানে বাগানের ওই ফুলের মেলা তোমার নামে সুরভি ছড়ায় চাঁদের আলোয় তারার মেলা তোমার নূরের আলোক ছড়ায় বাগানের ওই ফুলের মেলা তোমার নামে সুরভি ছড়ায় চাঁদের আলোয় তারার মেলা তোমার নূরের আলোক ছড়ায় এই ব্যাকুল হৃদয় শুধু পেতে চায় ব্যাকুল হৃদয় শুধু পেতে চায় তোমার করুণার অমিয় ধারা পাখির গানে কুহু তানে তারি নামে হয় মাতোয়ারা ওই আকাশ জানে নদী জানে কার দয়াতে গড়া এই ধরা পাখির গানে কুহু তানে তারি নামে হয় মাতোয়ারা ওই আকাশ জানে নদী জানে কার দয়াতে গড়া এই ধরা পাখির গানে কুহু তানে তারি নামে হয় মাতোয়ারা ওই আকাশ জানে দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।